আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমরা এসেছি টাউন অফ হ্যামিল্টনের গোর্স ল্যান্ডিং বলে যেই জায়গাটা আছে সেখানে। আর এই জায়গাটা হচ্ছে অসাধারণ সুন্দর। আর দেখতে পাচ্ছেন আজকে খুব রোদ, বেশ সানি ডে এবং ওয়েদারটাও মোটামুটি ভালো। তাই হচ্ছে আমরা এই জায়গাটাতে ঘুরতে এসেছি। আর এই গোর্স ল্যান্ডিং জায়গাটা মূলত হচ্ছে অনেক আগে এখানে হচ্ছে একটা ফেরিঘাট বা এরকম ছিল। সেখান থেকেই হচ্ছে এই জায়গাটার নাম গোর্স ল্যান্ডিং। তখন পিটারবরো থেকে এই লেকে দিয়েই হচ্ছে পিটারবরো থেকে এই দিকে মানুষ আসা যাওয়া করত। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত রাইস লেক। আর এই জায়গাটা শান বাঁধানো আছে ঠিক আগের মতোই। তো এখানে হচ্ছে আজকে যেহেতু বাতাসটা কিন্তু খুব বেশি ছিল, আর সেই জন্যই দেখতে পাচ্ছেন পানিতে লেকে কিন্তু বেশ স্রোত। আর এই পাশের পানিটা হচ্ছে বেশ নীলাভ রং ধারণ করে আছে, যা দেখতে কিন্তু খুবই মোহনীয়। আর এই পাশটাতে হচ্ছে কটেজ গুলো আছে। আর এইখানে আমরা যারা এসেছিলাম সবাই এখানে বসছে। যারা ফিশিং এ আগ্রহী বা ফিশিং করতে ভালোবাসে তারা হচ্ছে এখানে ফিশিং করতেছে। আর এই পাশ থেকেও হচ্ছে যে যতটুকু দেখতে পাচ্ছেন, অর্থাৎ লেকের তীর ঘেঁষে যে জায়গাটুকু আছে পুরো জায়গাটুকুই হচ্ছে কটেজে ভরপুর। অর্থাৎ প্রচুর কটেজ আছে এখানে। আর প্রতিটা কটেজের সাথেই হচ্ছে আবার স্পিড বোর্ড আছে, বা যেগুলো দরকার সেগুলো আছে। আর এখানে হচ্ছে কিছু মানুষ হচ্ছে এই পাশটায় ফিশিং করছে, তার কারণ হচ্ছে এই পাশটায় ঢেউটা একটু কম। আর কিছু হচ্ছে ওই পাশে ফিশিং করতেছে, যেমন ভাইয়া এমদাদ ভাই, ওনারা হচ্ছে এই পাশটায় ফিশিং করতেছে। তার কারণ হচ্ছে এই পাশটায় হচ্ছে যদিও ঢেউ আছে, মাছ পাওয়া যাচ্ছে, ছোট হোক বড় হোক মাছ পাওয়া যাচ্ছে। খুবই ভালো লেগেছে আমার এখানে এসে। মানে এই রকম জায়গায় হচ্ছে আমার খুব ভালো লাগে, পছন্দ। তার কারণ হচ্ছে চারপাশটা খোলা। আপনি এখানে এসে আপনার যারা আমরা বাংলাদেশে থাকি বা বাংলাদেশে ছিলাম, আমরা হচ্ছে মূলত সাগর বা নদী দেখে অভ্যস্ত। তো এখানে সাগরটা হচ্ছে যদিও ওইভাবে দেখা যায় না, নদীও ওইভাবে দেখা যায় না। তো এই যে লেকগুলো আছে, এই লেকগুলোতে আসলে অন্তত সাগরের কিংবা নদীর অনুভূতি পাওয়া যায়। আর ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দ্বীপ আছে, তো এগুলো দেখতে অনেকটা পাহাড়ের মতো মনে হচ্ছে, যদিও এগুলো আসলে উঁচু টিলা বা এরকম। তো পাহাড়ের মতো মনে হচ্ছে। তো মোটামুটি এখানে এসে দুধের স্বাদ ঘোলেই মেটানো যায়। যদিও ভাইয়া হচ্ছে কিন্তু তারপরে হচ্ছে 4 মাস পাওয়া গেছে, এটাই হচ্ছে ভাইয়া মাছ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূলত সানফিশ। তো আমরা হয়তো এই মাছগুলো রাখবো না, কিন্তু এই যে দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মাছটা। তো আমরা এখানে প্রায় বেশ খানিকক্ষণ ছিলাম, 2 ঘন্টার মতো। কিন্তু যেহেতু চারপাশটা খোলা এবং প্রচুর বাতাস বইতেছে, তো সেই জন্য হচ্ছে বেশ ঠান্ডাও লাগছিল। তো সেই জন্য হচ্ছে আমরা এখান থেকে রওনা দিলাম। তবে এই জায়গাটা খুব ভালো লেগেছে, আমি আবার আসবো। আর আপনাদেরও যদি সুযোগ থাকে অবশ্যই এসে ঘুরে যাবেন।